ফুলকপির ডাঁটা দিয়ে যে এত মজার একটা রেসিপি হবে, এটা যদি না বানিয়ে খান এবং রেসিপিটা যদি না দেখেন এটা বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমিও যখন এই রেসিপিটা জানতাম না, তো আমি কিন্তু অনেক ফুলকপির ডাঁটা ফেলেছি, কারণ আমি কখনোই কিন্তু ফুলকপির ডাঁটা খেতাম না এবং আমার মাকেও কখনো দেখি নাই মানে এরকম করে খেতে। হয়তো কচি ডাঁটাটা দিয়ে মাছের মধ্যে দিত এটুকুই, কিন্তু আর কিছুই কিন্তু রান্না করতো না, সব সময় কিন্তু ফেলে দিত। তো আজকে যেভাবে রান্না করে দিলাম এভাবে কিন্তু কেউ কখনো ফেলে দিবেন না, এত মজার একটা রান্না হবে। আর আমি কিন্তু দেখেন ফুলকপির ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা ডাঁটাও ফেলবো না, সম্পূর্ণ ডাঁটা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা তৈরি করব। তারপর দেখি বুঝতে পারছেন আমি কিভাবে এগুলা কাটছি। এগুলা দেখেন আমি উপরে চামড়াগুলো একটু তোলার চেষ্টা করছি, কারণ হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে। আর এভাবে যদি বেছে দেন তাহলে কিন্তু একদমই শক্ত থাকবে না, একদম নরম সফট হয়ে যাবে রান্নার পরে। আর আমার রেসিপির জন্য এরকম করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবে, তাহলে কি হবে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে সবার আগে। যারা জীবনে অনেক ফুলকপির ডাঁটা ফেলে দিয়েছ তারা কিন্তু এই রেসিপি দেখে আর কখনোই ফেলবে না। আমি যখন এই রান্নাটা করে বাসার সবাইকে খাওয়ালাম, বাসার সবাই তো অবাক যে এত মজার হয় এটা রান্নাটা। আর জীবনে কত ফুলকপির ডাঁটা আমরা ফেলে দিয়েছি কোনো কাজে লাগে না বলে। আর এগুলা দেখো আমি সবগুলোই কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমার রান্নার পালা। আর প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিতে হবে এখানে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচিটা হবে হাফ কাপের মতো। তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম। আর এগুলাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে যে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। তারপর সামান্য পরিমাণ একটু জিরা বাটা দিলাম। আর এখন দিব কিছুটা ছোট চিংড়ি। আর ছোট চিংড়ি দিয়ে এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। তারপর এখন এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এই চিংড়িটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এই যে দেখেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একটু একটু করে পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাঁটা শক্ত থাকে তার জন্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপর এখন কিন্তু আমি এটাকে ঝোল দিয়ে দিলাম। আর কিন্তু কোনো পানি দিব না, এই পানিটাই ঝোল হবে এটার। তারপরে যে যখন বলক আসবে তখন এটার উপর দিয়ে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আবার এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এটা নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচটা দিলে এটার ঘ্রাণে তরকারিটা আরও বেশি মজার হয়ে যায়। আর কাঁচামরিচটা এই জন্য আমি সবার শেষে দিই।
তারপর এটা কিন্তু পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো পানি কিন্তু আছে, এখনই কিন্তু আমি নামাচ্ছি না। আর এটা দেখেন পানিটা কিন্তু এই যে শুকিয়ে গেছে। আর এটা কিন্তু হয়ে গেছে, তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। আর এই যে একটা প্লেটে এখন বেড়ে নিয়েছি। তো দেখতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে যে কী মজার, যারা একবার খাবেন তারা কিন্তু বারবার খেতে যাবেন এই মজার রেসিপিটা। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।